ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন হেডলাইনে এখানে বলা হয়েছে ভোট গণনার আগেই মিলবে বকেয়া ডিএ। এবার কতটা বড় ঘোষণা রাজ্যের। তো ফ্রেন্ডস, কতটা বাড়তে চলেছে বা ভোট গণনার আগে কতটা মিলতে চলেছে চলুন এক নজরে দেখে নেব। তার আগে চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, প্রতিদিনের সমস্ত রকমের সরকারি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করুন। তখন এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন লোকসভা ভোটের আবহে কিন্তু মালামাল হয়ে গিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কারণ কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এক ধাক্কায় কিন্তু 4% ডিএ বৃদ্ধি হয়েছে। আর এই ডিএর পরিমাণ কিন্তু এবার বেড়ে দাঁড়িয়েছে 50%। 1 জানুয়ারি 2024 সাল থেকে কার্যকর হবে এই ডিএর প্রক্রিয়া। শুধুমাত্র কি ডিএ, এরই সঙ্গে মিলবে একাধিক সুযোগ সুবিধাও কিন্তু মিলতে চলেছে। এবং এইদিকে কেন্দ্রের দেখাদেখি আরও বহু রাজ্য নিজেদের সরকারি কর্মচারীদের কথা ভাবনা চিন্তা করে ডিএ বৃদ্ধি শুরু করে একাধিক দপ্তরের কর্মীদের বেতন বাড়িয়েছে। যদিও বাংলার সরকারি কর্মচারীদের কপাল যেন খুলতেই চাইছে না। রাজ্য সরকারের তরফে 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করা হলেও সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি নেই। অব্যাহত রয়েছে আন্দোলন। যদিও এরই মাঝে কিন্তু এলো আরও বড় সুখবর। আগামী মে মাস থেকেই মাসে এরিয়ার বা বকেয়া ডিএর টাকা দেওয়া হবে বলে সরকারি কর্মচারীদের বলে কানাঘুষা শোনা যাচ্ছে। এবং তবে এই টাকা পাবেন হরিয়ানার রাজ্যের সরকারি কর্মীরা। হোলির আগেই কিন্তু এহেন বেতন বৃদ্ধির কথা শুনে সকলেই কিন্তু বেজায় খুশি। হরিয়ানার নয়াব সিং সরকারের তরফে জানানো হয়েছে যে সরকারি কর্মচারীরা তাদের মার্চে 2024 সালে বেতনের সাথে বর্ধিত ডিএ পেতে শুরু করেছেন। পাশাপাশি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে মে মাসে। এর পাশাপাশি রাজ্য সরকার 2024 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু তা পেনশনভোগী এবং পারিবারিক পেনশনারদের জন্য মহার্ঘ ভাতা বা ডিআর দেওয়ার আদেশও কিন্তু জারি করেছে। 2024 সালে এপ্রিলের বকেয়া পেনশন, পারিবারিক পেনশনের সঙ্গে তাদের ডিআর এবং মে মাসে জানুয়ারি ও ফেব্রুয়ারির বকেয়া অর্থ পরিশোধ করা হবে। এবং সপ্তম বেতন কমিশন অনুযায়ী কিন্তু রাজ্যের 2.5 লক্ষেরও বেশি কর্মচারী বেতন নিচ্ছেন, যার ফলে কিন্তু এই সিদ্ধান্তে সরাসরি লাভবান হবেন তারা। এর ফলে প্রায় 2,62,000 পেনশনভোগী ডিএ বাড়বে এবং 2 মাসের জন্য 4% মহার্ঘ ভাতা দেওয়া হবে। তো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। সমস্ত রাজ্যের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।